হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্লেভারস কুকিংয়ের আরও একটি পর্বে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। সামনেই সরস্বতী পুজো, তো সেই জন্য আজ একটা ভেজ রেসিপি শেয়ার করব। আজ আমি বানাবো পনির ক্যাপসিকাম দিয়ে ক্যাপসি পনির রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 1 কেজি পরিমাণ আদাকে রাফলি কেটে নিয়েছি। এর সঙ্গে আমি দেব কাজু বাদাম। এখানে আমি 3 চামচ মতো ভাঙা কাজু ব্যবহার করেছি। আর দিয়ে দেবো চার মগজ। আমি 2 চামচ চার মগজ এখানে ব্যবহার করেছি। কাজু বাদামগুলো নেওয়া হয়ে গেছে, এবার চার মগজ দিলাম। এবার দেব টক দই। এখানে টক দই নিয়েছি আমি হাফ কাপ মতো। আমি এখানে কোনো জল ব্যবহার করছি না, তবে আপনারা যদি প্রয়োজন মনে করে তাহলে জল ব্যবহার করতে পারেন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা লাল ক্যাপসিকামকে রাফলি কেটে রেখেছি, আর নিয়েছি 250 গ্রাম মতো পনির। কড়াতে আমি 2 চামচ মতো সাদা তেল নিয়েছি। এবার এই সাদা তেলে আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নেব। সমস্ত ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি সাদা তেলেতে ক্যাপসিকামগুলো ভালোভাবে ভেজে নেব, যাতে তেলেতে এই ক্যাপসিকামের ফ্লেভারটা চলে আসে। ক্যাপসিকামগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি কড়া থেকে এগুলো তুলে নেব। এবার ওই একই তেলে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করলাম না, ওই একই তেলেতে আমি পনিরগুলোকে দিয়ে নিচ্ছি। পনির যেহেতু খুব নরম হয়, তাই আমি এগুলোকে হালকা হাতে ভেজে নেব। আমি এখানে একটা স্পুন ব্যবহার করেছি। স্পুন দিয়ে আস্তে আস্তে আমি প্রত্যেকটা পনিরের টুকরোকে উল্টে উল্টে এপিট ওপিট করে সোনালি করে ভেজে নিচ্ছি। একটা পিঠে প্রায় সোনালি রং হয়েই এসছে। গ্যাসের ফ্লেম কিন্তু এই অবস্থায় আমাকে মিডিয়ামে বা লোতে রাখতে হবে। হাই রাখলে কিন্তু পনিরগুলো পুড়ে যেতে পারে। সমস্ত পনিরগুলোকে আমি চামচে করে উল্টো দিকে ওপিট করে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে পনিরগুলো তুলে নেব, আর একটা বাটিতে তুলে রেখে দেবো এবং তাতে অল্প পরিমাণ জল দিয়ে পনিরগুলো ভিজিয়ে নেব, যাতে পনিরগুলো স্টিফ না হয়ে যায়। এবার ওই একই তেলের মধ্যে আমি 2টো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে ভালো করে তেলের মধ্যে ফোড়নটা নেড়ে নিলাম। তেলে যখন ফোড়নের গন্ধটা ভালোভাবে মিশে যাবে, এবার আমি ওই বেটে রাখা যে মশলাটা পুরোটা ঢেলে দেবো। মিক্সিতে বেটে নেওয়া পেস্টটা আমি এবার পুরোটা ঢেলে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবো। পুরো পেস্টটা ঢালা হয়ে গেছে। এবার আমি ওই পেস্টের বাটিটাকে ধুয়ে 1 কাপ মতো জল দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা ধরে যাওয়ার চান্স রয়েছে। এবার আমি ফোড়নের সঙ্গে এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক অবশ্যই দিও। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এবার আমি দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এই লাল লঙ্কা গুঁড়োটা কিন্তু ঝালের জন্য নয়, এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। অলরেডি কালারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই গুঁড়ো মশলাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশে গেছে। এবার একটু ফুটতে দেবো। মশলাটা ফুটতে শুরু করেছে। এবার আমি দেব 1 চামচ মতো চিনি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। আর দেব নুন। এখানে আমি 1 চামচ নুন দিলাম। এই পর্যায়ে যদি আপনারা একটু ঝাল খান তাহলে এখানে কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন।
যে যার স্বাদ অনুযায়ী এখানে আপনারা নুন, চিনি এবং কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। চিনিটা অপশনাল, তবে আমি টক দই ব্যবহার করেছি, তাই এখানে অল্প পরিমাণ চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়। এবার ভেজে নেওয়া ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমি গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ক্যাপসিকামকে দিয়ে এবার গ্রেভিটা একটু ফুটতে দেবো। খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে। প্রথমে কিন্তু গ্রেভিটার কালার সাদা ছিল, কিন্তু লাল লঙ্কাটা ব্যবহার করার পর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমি ভেজে নেওয়া পনিরটা দিয়ে দেবো। পনিরের সঙ্গে যে জলটা ছিল সেই জলটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার এই পনিরটা আমি গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেওয়ার পর পনিরটা কিন্তু ফুটতে শুরু করেছে, কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অ্যাড করব গরম মশলা। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো গুঁড়ো গরম মশলা উপর থেকে অ্যাড করে দিলাম। গরম মশলার সাথে আমি পুরো জিনিসটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। পনিরের অন্যান্য ভেজ রেসিপির থেকে এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি। খেতে কিন্তু খুব সুন্দর হয়, টেস্টটাও অসাধারণ আসে। এবার আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্ট কাসৌরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবো। অল্প পরিমাণ কাসৌরি মেথিকে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এখানে। এবার এই কাসৌরি মেথিটার সাথে আমি পুরোটা আর একবার ভালোভাবে নেড়ে নেব। রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে একটু রেস্টিং টাইম দেবো। তৈরি হয়ে গেল ক্যাপসিকামের ফ্লেভারের সাথে অনবদ্য একটা পনিরের ভেজ রেসিপি, ক্যাপসি পনির রেসিপি। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। দেখেই লোভ লাগছে এমন একটা রেসিপি। আমি এটাকে গার্নিশ করেছি কিছু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর উপর থেকে 1 ফোঁটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে। তোমরা অবশ্যই ট্রাই করো রুটি, নান, পরোটা, কুলচার সাথে। জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। থ্যাংক ইউ।